আমি তো গোরস্থানে সালাম দেইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঙালি লাভ ছাড়া কাজ করে না, ঠিক না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاتب له ولا مداني له ولا مصارع له ولا جنة بلد ولا جسد رسوة وأصملا. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: إن فلانا يصلي الليل فإذا أصبح سرق، فقال: إنك أنهاه. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إمام رسول पेशवा इमाम रसूल पेशवा
محبة جبرائيل بلغ العلا بكماله كجب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هل توم أزما صدروا سلام هل دام زما صدروا سلام بالرسول آل أصحاب الشمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ومن أصدق من الله قيلا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উত্তর কাফরুল সিলপাড় বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 21 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2023 প্রধান বক্তা হিসেবে আছেন আমার বন্ধু আর হযরত মাওলানা মুফতি নুরুল আমিন ফরিদি সাহেব মুহাদ্দিস জামিয়াতুত তাকওয়া বিবাড়িয়া। বিশেষ বক্তা হিসেবে আছেন আমার আরেক দোস্ত বন্ধু আর হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম আজমি কিশোরগঞ্জ। আরো আছেন হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ মুহাদ্দিস জামিয়া আল ইসলাম মাদ্রাসা মিরপুর। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান মোল্লা 16 নং ওয়ার্ড কাউন্সিলর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি আলহাজ ইসমাইল হোসেন বীর মুক্তিযোদ্ধা। বিশেষ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ ইকরামুল মিল্লাত আইকর আইনজীবী। সভাপতি হিসেবে আছেন জনাব আলহাজ মনিরউদ্দিন আহমদ সভাপতি উত্তর কাফরুল সিলপাড় বাইতুল মামুর জামে মসজিদ। সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব আলহাজ এস.এম. সুবহান সেক্রেটারি অত্র মসজিদের এবং উদ্যোক্তা ও সার্বিক সহযোগিতা আছে বন্ধু মহল ধর্মীয় সেবামূলক ক্রম। স্টেজে উপবিষ্ট আছেন ওলামা হযরত, আমার সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, দিনের একনিষ্ঠ সৈনিক, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা এবং দূর দারস্থ থেকে আগত আমার দিনের ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, আপনাকে আমাকে কবুল করেছেন। কত মানুষ পথে ঘাটে হাঁটছে, আজকে এটা ওয়াজের প্যান্ডেল, মাহফিলের প্যান্ডেল। একে তো মসজিদ জান্নাতের বাগান, 2 নম্বর জান্নাতের বাগান হলো মাহফিলের প্যান্ডেল। মাহফিলের
প্যান্ডেল, দুইটা জান্নাতের মধ্যে আমরা এখন বসা আছি। ভাগ্য থাকা লাগবে, পথে কাটলে বলে চললে হবে না, ভাগ্যে থাকতে হবে, তকদিরে থাকা লাগবে। আজকের এই মাহফিল আমি কিছুক্ষণ হয়তো আলোচনা করব। লোক এদিকে কম হয়ে গেছে, এদিকে বেশি হয়ে গেছে, মানে ডিজাইন পাচ্ছি না আমি খুঁজে। চেয়ারটাকে ঘুরে দেওয়া, হ্যাঁ একটু ঘুরে দিলে মনে ভালো চলবে না? আমার কষ্ট আছে এদিকে। আচ্ছা সমস্যা, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের দেখে নিন, সমস্যা না। তো বাজেট থাকা লাগবে। বাজেট যদি কম হয় বেশি দূর আগান যায় না, আর বাজেট যদি ফুল হয়, টার্গেট যদি থাকে আমি ভারত যাব, ভারত যাওয়া সম্ভব। বাজেট যদি ফুল থাকে, টার্গেট যদি থাকে, মদিনায় যাওয়া সম্ভব, মক্কায় যাওয়া সম্ভব। সারাদিন ওয়াজের এলান হয়েছে। এই ওয়াজ আজকে হবে 21শে ডিসেম্বর 2023। এলাকার কম বেশ লোক জানে না, সবাই বলতে হবে লোক আপনারা না আরো আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, কবুল করেছেন। নমুনা মাগরিব নামাজ পড়ছি, আমাদের নামাজ হয়ে গেছে, আমরা জান্নাতের বাগানে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বিদায় আমরা আসতে পারছি। কথা ঠিক কিনা? আমরা আসতে পারছি, আল্লাহকে শুকরিয়া। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। নির্বাচনের মতো হয় নাই। নির্বাচন আসলে এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট, গতি কি রে বাবা রে বাবা। আমার ভাই তোমার ভাই আসতেছে, সামনে নির্বাচন না, ও শুরু হয়ে গেছে। এক কাপ চা একটা টোস্ট বিস্কুটের পাওয়ার কত জানেন? যখন আমার ভাই তোমার ভাই বলে তখন জামার বোতাম ছিঁড়ে ফেলে। কথা বলে আলহামদুলিল্লাহ বলবে, গায়ে আর কোনো বল নাই। কারণ কি? আসলে গায়ে বল নেই, না ইমান দুর্বলতা। আমরা আর একবার বলে দেখাবো যে আমরা ইমানের পাওয়ারফুল না দুর্বল, আর একবার দেখাতে পারবো। সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তাফসীরে বাইতুল শরীফের ভিতরে আসছে, খেয়াল করবেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের, আমি ওই বিষয় ঢুকতেছি, ভূমিকা তো একটু বলা লাগে। তাফসীরে বাইতুলের মধ্যে আসছে, যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষরের প্রয়োজন। কয়টা? ওয়াজ খালি আমি করব না, আপনাকে নিতে হবে। নেওয়া লাগবে কি লাগবে না? এক কান দিয়ে ঢুকান, আর এক কান দিয়ে বাইরে করতেন, এরকম ওয়াজ না শোনাই ভালো। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ লিখতে কয়টি অক্ষর লাগে? আল্লামা বাইজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, সে তাকে এমন ক্ষমতা দেওয়া হবে, জান্নাতের যেই দরজা দিয়ে দরকার হয় 8টি দরজা, সেই দরজা দিয়ে এই আলহামদুলিল্লাহর কারণে ঢুকতে পারবে। যেসব লোকেরা হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, গান গল্প করতেছে, আছে না নাই? কিন্তু যশোরের ভাষা বুঝতেছেন? তাইদের কথা বলে লাভ নেই, তারা তো বোঝে বেশি। কথা ঠিক কিনা? আর আমরা একটু বুঝি কম, এই জন্যই মসজিদে আসছি। কথা ঠিক কিনা? তো আমরা বেশি 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 আমলের তো দরকার নাই রে ভাই।
বেশি আমলের দরকার নাই, বেশি জানলাম বড় মুহাদ্দিস মুফতি মাওলানা অমুক সমুক ফ্যান ট্যান কিসাব আছে না নাই? কিন্তু মাঝে মাঝে এলোমেলো কাজ করে, যে যেমন বড় তার ভুলটাও তেমন বড়। কথা ঠিক কিনা? আমাদের মসজিদের ইমাম সাহেব যদি কোনো একটা ভুল করে, এমন নিষ্পাপ না তো, ফেরেশতা না তো, হতে পারে ভুল হতে পারে কিনা? কিন্তু কেউ ভুলের নজরে দেখবে না, দেখবে এই ইমাম সাহেব ভালোই না, তাকে প্রথমবার ক্ষমা করা যায় না। আছে না নাই? নামাজে ভুলে হুজুর আগে মতে কি করে না করে, মেসাব করে দেরি করে, নামাজ পড়ায় দেরি করে, আছে না নাই? দোষ দেওয়ার অভাব নাই, সবগুলো দোষ নিজের ভিতরে হান্দাইয়া মানে ঢুকে তারপরে ইমাম সাহেবের চলা লাগে। বেচারা দম ফাইটে তো মরে যাবে এক সময়। কথা বলেন না কেন? আমাদের অবস্থা হয়েছে ওই মোল্লা মৌলবী মাথায় টুপি দিছি, জুব্বা করেছি, আর সব শেষ। এখন আমাকে মানে আল্লাহর ভয় করবো কি, এখন মানুষের ভয় করে তারপরে ইবাদত করা লাগে। আছে না নাই? আমরা যারা আছি, আমরা যদি একবার নিষ্পাপ নিষ্কলুষ যদি একবার সুবহানাল্লাহ অন্তর থেকেও বলে, আলহামদুলিল্লাহ অন্তর থেকেও বলে, সোজা জান্নাতে চলে যাবে। আপনি কি মনে করছেন গুরি গুরি ইবাদতের প্রয়োজন নাই? আমি আয়াত তেলাওয়াত করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ জানে কি জানে না? এখানে বলছে নবীকে, আর নবীকে বলার উদ্দেশ্য না সমগ্র জাহানের সব মানুষদেরকে। এক তাফসিরে বললাম, তাফসিরে তাবারির মধ্যে, যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার কাছে যে কিতাব দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, এটা আপনি তেলাওয়াত করেন। কি করেন? এখন নবীজি তেলাওয়াত করে, আমরা তেলাওয়াত করি না? আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি কিনা? পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে পড়া হয় কিনা? মাগরিবের নামাজে পড়ছে কিনা? আসরের নামাজে পড়ে কিনা? জোহরের নামাজে পড়ে কিনা? এখানকার তেলাওয়াত আর ভারতের তেলাওয়াত কি আলাদা? আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, রাশিয়া, ব্রিটেন, প্যালেস্টাইন, চেচনিয়া, বসনিয়া, সব জায়গার তেলাওয়াত এক নাকি? কেউ কয় আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। কয় আমি কোথায় পেঁচ লাগাইছি বলেন তো? রব্বুল কইছে, আমরা কি বলি? তাহলে এখান থেকে আমেরিকা যাবেন, কানাডা, সিঙ্গাপুর, রাশিয়া, ব্রিটেন, ও দুনিয়ার মানুষরা যেই রাষ্ট্রেই যান না কেন, সেখানেই দেখবেন সবকিছু যেখানে জাহাজের জগৎ দরকার, তাম বিশ্বের দিক প্রান্তে যান না কেন, 245 রাষ্ট্রের সমস্ত রাষ্ট্রে এক রকম পড়া হয়। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোরআন এক রকম, সৌদি আরবের কোরআন শরীফ এক রকম। ও দুনিয়ার মানুষরা, কানাডা, সিঙ্গাপুর, রাশিয়া, এই দেশে যান না কেন, সমস্ত রাষ্ট্রের কোরআন শরীফ এক রকম। যেখানেই যান সূরা ফাতিহা এক রকম পাবেন। কথা ঠিক কিনা? মাঝে মাঝে আমাদের এখান থেকে কিছু লোক হজে যায়, আছে না নাই? প্রতি বছর যায় না? এরকম গল্প আপনারা শুনছেন না, যে এক লোক হজে গেছে, আইসি লিখছে মিয়া হজে গেলাম, সব আরবিতে, সব কি? সব আরবিতে, কিন্তু সূরা ফাতিহার আযানটা একেবারে টাটকা বাংলায় পড়ছে। কি এরকম গল্প দেয় না?
মানে কি? সুবহানাল্লাহ বলে। ও তো বলছে সূরা ফাতিহা কাকে বলে, বুঝতে পারো কেন না পারো, বলছে তো কথা বলে। এই বুঝার কারণে ও জান্নাতে যাবে। বলছে ভুল, আইকিউ দিছে ভুল, যে ওর সেন্ট্রাল নলেজ অর্থাৎ জ্ঞানের কেন্দ্রের ভিতরে যে আইকিউটা, এই আইকিউ সবল না, আলেমদের মতো না, যে না এটা আরবি ভাষা। এটা কি ভাষা? আরবি ভাষা। এটা ওর সাপোর্ট করে না, কারণ ওর ল্যাঙ্গুয়েজ সারা জীবন বাঙালি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মাই গড অফ বাংলা, আই লাভ ইউ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই ভাষার ক্যাটাগরিতে চলছে। সৌদি আরবে গেছে, ওখানে যাওয়ার পরে বুঝছে যে সব কিছু আরবিতে, আর বাংলায় শুধু সূরা ফাতিহা আর আযান। কথা বলে না? ও আপনারা বুঝছেন? আল্লাহর হাবিবকে বলছেন, এক কথা শুধু আল্লাহর হাবিবকে না, গোটা জাহানের মুসলমান, সমগ্র জাহানের মুসলমান, সমগ্র জিন ইনসান এমনকি যা কিছু আছে না কেন, গোটা বিশ্বের মধ্যে যা কিছু আছে, যত প্রাণ যার জান আছে, প্রত্যেকে আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াত কর, বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে দিয়েছে? তাফসীরে। কোরআন তো সব আল্লাহর ভাষা। কিসের ভাষা? কোরআন কার ভাষা? সমগ্র মাখলুকাত, সব মাখলুকাত তো বুঝবে না, বুঝবে মানুষ। আর এই মানুষের ভিতরে তেলাওয়াত করবে কারা? যারা ঈমান আছে। কারা? যারা ঈমান এনেছে। এক নম্বর আমাকে যে আলোচনা দেওয়া হয়েছে, নামাজ, নামাজের আগে ঈমান শর্ত। নামাজের আগে কি শর্ত? ঈমান শর্ত। আর এই ঈমানদারকেই বলা হয়েছে তেলাওয়াত করতে। কি করতে? এরপরে নামাজ কায়েম করতে বলছে। কি কায়েম করতে বলছে? নামাজ নিজে না পড়ে খালি মানুষের দাওয়াত দিলে হবে? কথা বলেন। আমি নিজে নামাজ পড়লাম না, কিন্তু মানুষের দাওয়াত দিলাম। আশপাশে যে সব লোকেরা আছে, আজকে একটা মাহফিল জানে না, জানে, আসলো না, এখন এর জন্য কি আমি কিয়ামতে থাকবো? আমি দাওয়াতের কাজ, আমি দাওয়াত দেব, দাওয়াত দেওয়ার কথা, দাওয়াত দিব। আমল করার দায়িত্ব বান্দার উপরে। কার উপরে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন পাঁচটা জগতের মধ্যে, আমাকে রেখেছেন। এখন থেকে যতটুকু সময় পার ততটুকু সময় লক্ষ্য করবেন। এলোমেলো কথা বলার জন্য আসি নাই, যতটুকু পারি পরিপূর্ণ কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করবো, ইসলাম কিয়াস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ক্যাটাগরিতে রূহের জগতে ছিলেন। কয় ক্যাটাগরিতে? সমগ্র রূহের জগতে ছিল। কোথায় ছিল? রূহের জগতে ছিল। ওই রূহের জগতে আমরা সবাই ছিলাম। ওই জায়গায় আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা সবাই বলেছিলাম কলু বালা। কথা ঠিক আছে কিনা? আমি পয়েন্টগুলো ঢুকায় আমার পয়েন্টে আমি চলে আসছি। আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা সবাই বলেছিলাম কলু বালা। আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের প্রভু। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ প্রভু, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে উনি আদম কেন বানালেন? আমরা সবাই বলেছি পরীক্ষা নিরীক্ষার দরকার আছে না নাই? জান্নাত সৃজন করেছেন আমার আল্লাহ, জাহান্নাম সৃজন করেছেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? জান্নাত জাহান্নাম তৈরি করেছেন আমার আল্লাহ বান্দাদের জন্য। পরীক্ষা নিরীক্ষা করবেন আমার আল্লাহ। ওই জায়গা থেকে
মুসলিমান আলমে আরওয়া জগৎ কোন পাঁচটা কয়টা জগৎ বলেন পাঁচটা জগৎ এক নম্বর আলমে আরওয়া দুই নম্বর হলো আলমে আরহাম মায়ের গর্ভের জগৎ তিন নম্বর জগৎ হলো আলমে দুনিয়া বর্তমান যেই জগতের ভিতরে আছি এটাকে আলমে দুনিয়া বলা হয় চার নম্বর জগৎ আলমে বরজাখ পাঁচ নম্বর জগৎ হলো আলমে আখিরাত আলমে বরজাখ বলা হয় ও দুনিয়ার মানুষরা আলমে বরজাখ বলা হয় মৃত্যুর পর জগৎ মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আলমে বরজাখ জান্নাতে যে চলে যাবে জাহান্নামে চলে যাবে হিসাব নিকাশের পর ওই লোকটাকে বলা হবে আলমে আখিরাতের ভিতরে আছে কোথায় আছে বলেন আলমে আখিরাত এখন আমরা তিন নম্বর জগতে আছি এখন আমাদেরকে আমার আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবেন কি করবেন না কারণ আমরা ওই জগতে বলছিলাম সন্দেহ নাই এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইলেন দুনিয়ার মধ্যে আসলাম কেমনে তবে হিন্দুর ঘরে আমাকে আল্লাহ বানান নাই খ্রিস্টানের ঘরে আল্লাহ বানান নাই ইহুদির ঘরে আল্লাহ আমাকে বানান নাই জাদুর মাদুর মূর্তি পূজার ঘরে আমার আল্লাহ বানান নাই ও দুনিয়ার মানুষরা বড় আল্লাহর মহব্বত বড় ভালোবাসা করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় আদর যত্ন করিয়া মুসলমানের ঘরে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ কোনদিন আবদার করি না আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও সেই নবীর উম্মত হিসেবে পাঠাও এই আবদার কোনদিন আমরা করি নাই আমরা আবদার করি নাই বিনা আবদারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি করিয়া মুসলমানের ক্যাটাগরিতে ফেলাইছেন যাতে আমাদের কোনো ত্রুটি না হয় বিচ্যুতি না হয় আমাদের যাতে কোনো সমস্যা না হয় সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়লাম এই হলো তোমাদের কাজ এতটুকু আমরা পারি না এর নতুন হতবাকা উম্মত আর কোনো দিন হইতে পারে না কথা ঠিক কিনা আল্লাহ কোনো দোষ নাই আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করেন নাই ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা আল্লাহ যারা পরিমাণ কোন বান্দার প্রতি জুলুম করেন নাই এই জুলুম স্বরূপ আমরা সকলে দুনিয়ার মধ্যে আসলাম আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান প্রত্যেকেই মুসলমান মাঝখানে আবার হিন্দু ভাবে আছে না নাই আবার তাদের খ্রিস্টানও আছে ইহুদিও আছে আপনি মনে করেন মাঝখানে বহুত কিছু আপনি পাইবেন কিন্তু পরিশেষে আমরা এতটুকু আলহামদুলিল্লাহ বলতে চাই আমার আল্লাহ মাগরিবের নামাজ পড়ার মতন ক্ষমতা আমাদেরকে আমার আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ এর মতন আর কিছু হইতে পারে না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বছর আল্লাহ আমার আল্লাহ বড় মহব্বত করে ভালোবেসে মাগরিবের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন তার মানে মুসলমানের ক্যাটাগরিতে আমরা ঢুকলাম আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমি বলেছিলাম যখন আমার বুঝ হয়ে গেছে ঈমানের কথা বলা হলো ঈমান আমি বুঝি না কেমনে বুঝবো এমন ঈমান তো আমি বুঝি না কোনদিন কোন হুজুরের কাছে যাই নাই যাইয়া বলি নাই হুজুর দয়া করে আকারে মাথা পড়িয়া দেন যাই নাই বাবা মুসলমান মা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান নানা মুসলমান নানু মুসলমান এই জন্য আমরা বলেছিলাম ওই ক্যাটাগরিতে আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা ঠিক কিনা আমরা কোনদিন এইভাবে বলি না আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এইভাবে কোনদিন আমরা পড়ি নাই ঈমানের অবস্থা আমরা পড়ি নাই আবার হুজুরদের কাছেও যাই নাই আলেমদের কাছে যাই নাই বাপ দাদা পড়ে গেছে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন ভালো করে জানি নাই এটার অর্থ কি আল্লাহ বলে কোনো মাবুদ নাই
বলেন আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, বলেন আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলা হয়? মাবুদ হলো সেই জিনিসটাকে আপনাকে বানিয়ে দিবি ইবাদত থেকে, নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যাবে না, ওই হলো আপনার মাবুদ। আপনি কালেমা কমপ্লিট করেন নাই, কারণ কমপ্লিট ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ বানাই দিয়েছেন, জীবনের অবিচ্ছেদ্য অংশ বানায় দিয়েছেন। ও মুসলমান, ওই আল্লাহকে ছাড়িয়ে কোন জায়গায় যাও? আমরা বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সবাই আল্লাহ, আল্লাহই সব। এখন আপনি মাগরিবের সময় হলো, এখন আপনাকে মাগরিবের সময় পাওয়া গেল নামাজে, বুঝতে হবে যে জিনিসটা বাধা দিয়েছে সে আপনার মাবুদ। আপনি দোকান টাটকা দোকান টাটকা দোকান টাটকা ফেরত টাটকা বাটপার, কারণ আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের কোনো মাবুদ নাই। তাহলে আপনি নামাজ পড়লেন না কেন? কেন আপনি নামাজ পড়লেন না? তার মানে বোঝা গেল আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, আসলে আল্লাহ বাদে আর মাবুদ আছে। আপনার বন্ধু বলেছে এখন নামাজ পড়ার দরকার নাই, ও দুনিয়ার মানুষ, আপনার বন্ধু বলেছে এখন নামাজ পড়ার দরকার নাই, আপনি সঙ্গে সঙ্গে মানিয়ে গেছেন হ্যাঁ আমি পরে পড়বো। বুঝে নিতে হবে আপনার বন্ধু এখন আপনার আল্লাহর স্থানে বসা। নাউজুবিল্লাহ বলেন না। বয়ান তো শুনছেন, আমি আজকে ভিন্ন ক্যাটাগরির বয়ান করে দিচ্ছি। 2 নম্বর, 1 নম্বর তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনলাম বুঝলাম, আলেমরা মাঝে মাঝে প্রতি শুক্রবারে বয়ান করে থাকেন আর বলেন তোমরা ইবাদত করবা এক আল্লাহ, কারণ আমার আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, কথা ঠিক কিনা? ইবাদতের জন্য বানাইছেন। 2 নম্বর ক্যাটাগরি হলো ওয়াকিমিস সালাত, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত। 2 নম্বর ক্যাটাগরি, 1 নম্বর আমরা কালেমা পড়লাম, ঈমান আল্লাহ, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়লাম, সব কিছু আমরা পড়লাম। 2 নম্বর নামাজ, ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি বলেন? কি বলেন? নামাজ। সবাই নামাজ। এই নামাজ কত বড় ফজিলতের জানেন? আজীব ফজিলত। জিবরাইল আমিন 23 বছর ধরে আল্লাহর নবীর কাছে যান, কয় বছর? 23 বছর। আর এর আগে আরো 4 বছর, এর আগে বলেন, এর আগে 23 বছর ধরে তো রানী নবুয়তের 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন এসেছেন। অন্যান্য তাফসীরে পাওয়া যায়, দেখো ওদিকে যাব না, আমার আলোচনা লম্ব হয়ে যাবে। জিবরাইল আমিন আরো 4 বার এসেছেন, আল্লাহর হাবিবের সিনা চাক করেছেন। কি করেছেন? এই সিনা চাক মানে ওই এটাকে কি বলা হয়, হাড় পরিষ্কার করে খুলে হাড় বের করে, হাড়ের ভিতরে যত রক্ত পুষ বা খারাপ জিনিস ছিল এগুলো বের করে জিবরাইল মিকাইল ধুয়ে গুছিয়ে আবার সুন্দর করে, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়, এরকম সার্জারি করে আবার আল্লাহর হাবিবের ওখানে রেখে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই নবী জিবরাইল আমিনের জিবরাইল আমিন প্রত্যেকটা বাণী কোরআনের মতো বিধিবিধান, সমস্ত বিধিবিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে আসিয়ে দিয়েছেন, একটা বিধান বাদে। সুবহানাল্লাহ বলেন। জানেন না আপনারা কোন বিধান? একটা বিধান বাদে, সেটা ডাইরেক্ট আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আল্লাহর হাবিব নিজে নিয়ে আসছেন। বুঝতেছেন না?
হ্যাঁ মোবাইল কথা বলে আচ্ছা আচ্ছা বুঝেননি কি বলেন নামাজ নামাজ বলেন বলেন নামাজ জিবরাইল আমিন আসছেন রোজার কথা বলা হয়েছে জিবরাইল আমিন আসছেন হজের কথা বলা হয়েছে জিবরাইল আমিন আসছেন প্রত্যেকবার আর যাকাতের কথা বলা হয়েছে এরকম প্রত্যেকটা বিধান হালাল হারাম যা বিধান আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী কাদের মদিনা মক্কার নবী মদিনার নবী ওয়ালা দুআমিনা সারারে কায়নাত এই জাহানের বাচ্চা ওই জাহানের বাচ্চা সমগ্র জাহানের বাচ্চা আমার প্রাণের নবী ইমাম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মিরাসে দিলেন মিরাসে নেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন নিল জিবরাইল আমিন নেওয়ার পরে আমার উদ্দেশ্য সব হিস্টরি বলালাম মূল হিস্টরিটুকু বলা উদ্দেশ্য জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা অফ হয়ে গেলেন বলেন ইয়া নবী আল্লাহ এখান থেকে যাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফ নামক সিঁড়ি দিয়া বিভিন্ন যানবাহনের মাধ্যমে আল্লাহর কাছে ৭০,০০০ নূরের পর্দা বের করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে সাক্ষাৎ দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে ইনভাইট করে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন দুনিয়ার কত নবী আছে ১,৯৯,২,২৪,০০০ এটা হলো ওলামায়ে কেরামের সংখ্যা কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না ১,৯৯,২,২৪,০০০ ২,২৪,০০০ কম অথবা ১,০০,০০০ কম অথবা ১,০০,০০০ বেশি অথবা ২,২৪,০০০ বেশি পয়গম্বর আমার আল্লাহ পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ সমগ্র পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কোন নবী আর আল্লাহর সাথে দেখা করতে পারে নাই পাশে দেখা করতে পারে নাই হারাম একটু নূর দেশে মুসা আলাইহিস সালাম চলে গেছে তুর পাহাড় চলে গেছে না এই তুর পাহাড় পর্যন্ত চলে গেছে আল্লাহর হাবিবকে ওইভাবে কমপ্লিট করে আল্লাহ পাক সরাসরি তার কাছে নিয়ে গেছে ইনভাইট করে আল্লাহ নবীকে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাইয়া সব কিছু কমপ্লিট করার পর আল্লাহর হাবিবকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 50 রাকাত নামাজ হাদিয়া তোবা দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষরা যেমন আদবরা ছাত্র যত আদবরা ছাত্র হয় স্টুডেন্ট হয় আপনিও একটা ওয়াদা করবেন উস্তাদ হিসেবে ও মাথাও নাড়বে না চুপচাপ শুনে সেটা আমল করবে কথা ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক 50 রাকাত নামাজ দিয়েছেন কয় রাকাত 50 রাকাত 50 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন নামাজ দেওয়ার পরে চুপচাপ মাথা পর্যন্ত উঁচু করে নাই আলহামদুলিল্লাহ বলে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ওই নামাজ দিয়ে রওনা করলেন ওদিকে আমার আল্লাহ জানেন এই উম্মতে মুহাম্মাদি এত শক্তিশালী না মুসা আলাইহিস সালামকে লাগাই গেছে এই যাবে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করবি কি দিয়েছে আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সরাসরি গেলেন কি দিল হাদিয়া আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ইয়া মুসা আল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন এবার মুসা আলাইহিস সালাম চাওয়ার করা শুরু করলেন আমার উম্মতকে 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল তাই ঠিক মতো পড়েন নাই আপনি আল্লাহর কাছে ফিরে যান ওখানে যান যাওয়ার পর আবার কি হবে আল্লাহ পাক কমিয়ে দেবে বা আল্লাহর মর্জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পর 5 ওয়াক্ত নামাজ কমায়া গেলেন একে একে 9 বার গেলেন কয়বার 5 নয় কত
সবাই 5:45 অক্ট মাইনাস করিয়ে দেওয়ার পর আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আবার আসলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত হলো দুর্বল, 50 বছর 60 বছর 70 অথবা পরে মিলে 100 বছর 120 এর বেশি হায়াত তারা পাবে না। এত লম্বা ইবাদত এবং দিন হবে ছোট, দিন লাগবে সব ছোট, এত কমপ্লিট করে মানতে পারবে না, আপনি আবার ফিরে যান। আল্লাহর হাবিব বললেন, আমার দুইটা সমস্যা হয়, একটা আমার ভয় হয়, আর একটা হলো আমার আশা জাগে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? বলে আল্লাহ বড় ভালোবাসিয়া বড় মহব্বত করিয়া তিনি আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কুমারতে আমি 5 ওয়াক্তের মতো নিয়ে আসলাম। এখন আমার বড় ভয় হয়, আমি যদি আবার এই 5 ওয়াক্ত নিয়ে যাই, ক্যালকুলেট করে দেখা গেল যতবার 5 ওয়াক্ত করে মাইনাস করা হয়েছে 9 বার, কয়বার? প্রত্যেকবার 5 ওয়াক্ত করে মাইনাস আছে। এখন আমার কাছে আছে 5 ওয়াক্ত। আমি যদি এবার যাই, আমার এই 5 ওয়াক্ত মাইনাস হয়ে যাবে। আমি উম্মতের কাছে যাইয়া কি জবাব দেব? আল্লাহর কাছে গেছিলাম, কিছু আনতে পারে এই খালি হাতে চলে আসছে। আমার লজ্জা লাগে, আমার ভয় লাগে, লজ্জা লাগে। এই জন্য 9 বার গিয়েছি, আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। কথা বলে আর যাওয়া সম্ভব না। এই জন্য আমি আর যেতে চাই না, আর একটা ভয় লাগে। আর যদি আমি যাইও, তাহলে যে 5 ওয়াক্ত নামাজ আছে ওটাও মাইনাস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরবেন, আল্লাহ পাক জানিয়ে দেবেন, যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ে, 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ কমপ্লিট করিয়া ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষরা, ওই আল্লাহ এখন নাই। আমরা বড় নেমখারাম, আমরা বড় নেমখারাম। 5 ওয়াক্ত নামাজ পাইলাম, আর দুনিয়া পাইয়া ক্ষমতার লোক পাইয়া ক্ষমতার দাপট দিয়া এখন আল্লাহর সাথে মাঝে মাঝে টক্কর লাগাই। নমরুদ লাগাইছিল, ল্যাংড়া মশা দিয়া কাট করিয়া গেছে। ফিরাউন লাগাইছিল, ফিরাউনের সুবাইয়া মারছে। কথা ঠিক কিনা? সেই আল্লাহ এখন আছেন না নাই? ওই আল্লাহ এখন আছে। সেই আল্লাহ ইবাদত করে লাগবে। এখন আমরা হয়ে গেছি গাইডে। গাইডে বোঝেন? এটা আপনাদের এখানে কি কয়? গাইড তেড়া তেড়া আছে না, গাব তেড়া কিছু বলে। আপনাদের এলাকায় কি বলে? গাব তেড়া। মানে কথা শুনে না, আছে না, এরকম আছে না? তা আমরাও গেছি এরকম। এত ওয়াজ করা হয়, এত বয়ান করা হয়, এত কোরআন হাদিস, এমন গাব তেড়া তেড়া হয়েছে, নামাজ পড়তাম না, পড়তাম না। এ তুই না পড়লি তাতে আমার কি? তুই যদি না পড়িস তাতে আমার কিছু আসে যায়? আমার কথা আমি বললাম, তুই পড়া না হয়, তুই ল্যাঙ্গুয়েজ না আছে, তোর ব্যক্তিগত ব্যাপার। এটা আমি কি করবো? কথা বলে আমার কোনো লাভ আছে? লাভ এতটুকু বললাম, মানলে মান, না মানলে যাওয়া হয়। কি কথা ঠিক আছে কিনা? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আমরা এই ঘাট যারা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয়ই বড় নেমখারাম, মানুষ বড় নেমখারাম। এক ঘাট তারা ছিল, একটা কুলা, নাম হলো কালো মিয়া। কি মিয়া? কালো মিয়া। দুপুর বেলায় স্কুলে গেছিলা? না, স্কুলে যায়নি। মাদ্রাসায় যাও না? না, যায়নি। মাদ্রাসায় না গেলে তোমার বাসায় কোনো ভাত নাই। খালাম না তোমার ভাত, ঘাট তারা না। এটা কি বলে? তেরা, ঘাট তারা। খাইলাম না, খাবো না, তোমার ভাত খাবো না। খাইলে আমার বাসায় জায়গা নাই। বাসায় জায়গা নেই, তোমার বাড়ি ছাড়া কি আর আমার কোনো জায়গা নাই? বাড়িতে গাড়ি উৎসা দিয়ে সোজা গেছে নানার বাড়ি। কোন জায়গায়? নানার বাড়ি। আমার বাপে কি কিসের বাড়ি বল? সবাই বলেন না? গাছতলা গেছে কই? নানার বাড়ি। আগে তো আমার শ্বশুর বাড়ি, তাই না? হ্যাঁ,
বাপ চিন্তা করতেছে যে আগে নানার বাড়ি কি অবস্থা তা তো আর জানি না, কোন পর্যায়ে আছে কোন কায়দায় আছে এটা তো আর আমি জানি না। তো পরে আমি বলবো কি অবস্থা না অবস্থা এটা তো আর আমি বলতে পারতেছি না। এখন এই সাইজের বুঝে বাপ চিন্তা করলো যে আগে নানার বাড়ি দেখে আসে, মানে আমার শ্বশুর বাড়ি যাই, দেখে খোঁজ খবর নেই, যাই দেখে কি রে কালু তুই হ্যাঁ না, এটা তো আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি আগে হয়েছে পরে হয়েছে তোর নানার বাড়ি, এটা আমার বাড়ি, আমি বলছি আমার বাড়িতে থাকতে পারবি না, আমি বলছি কি আমার বাড়িতে থাকতে পারবি না, রাখলাম না তোমার বাড়ি, শ্বশুর বাড়ি আইসি দিয়ে তুমি শ্বশুর বাড়ি করে আমার খাবার দিলাম, যাও গুছাই গেছে আমার কাছে খালার বাড়ি। কার বাড়ি? খালার বাড়ি আমার আব্বার কি হয়? শালি বা জ্যেষ্ঠ, এক কথায় আব্বার বাইরের বাড়ি, আমার খালুর বাড়ি, ঠিক না? হাতে গেছে কি কালু কই আইছে, পরে আগে আমি বিয়ে করছি, আমার শালি হয়েছে বা জ্যেষ্ঠ হয়েছে, এরপরে সেটা তো তুই খালু খালা হয়েছে, তাই না? এটাও তো আমার বাড়ি, ঠিক আছে তোমার সব যেহেতু শ্বশুর বাড়ি খালার বাড়ি অমুক সব থাকতাম না যাইতাম না, আমি হাঁটা দেবো গেছে পুকুর বাড়ি। কোথায়? পুকুর বাড়ি এত ছিল দূরে, এত ছিল কি দূরে, রক্তের কানেকশন একটু দূরে, এখন আছে পুকুর বাড়ি, মানে কি আব্বা আপন বোনের বাড়ি। এবার যাইয়া বলতেছে এটা আমার বোনের বাড়ি, চিন্তা করতেছে জেনে যায় সব পাবে, যে জায়গায় যায় সব পাবে। তার আমি এবার আস্তে আস্তে একটু নরম হয়েছে, পড়ালেখা করবি রে? হ্যাঁ করবো। আর মুখে মুখে তর্ক করবি? না করবো না। এলোমেলা করবি? না করতাম না। বুঝছি কিছু? হ্যাঁ বুঝছি, যে জায়গায় যায় সব আপনার বাড়ি, বিদায় তেরামি আর করার যাবে না। এই চিন্তা করিয়ে এখন আস্তে ফিরে আসছে। আমাদেরকে আল্লাহ এরকম পুরো এরিয়া দিয়েছে, কথা ঠিক কিনা? পুরো এরিয়া দিয়েছে না? পুরো এরিয়া দিয়েছে, কিন্তু আমরা হলাম ঘাট তেরা। আমরা কি? আমরা হলাম ঘাট তেরা, এমন তেরা যে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুত, নিশ্চয়ই মানুষ বড় নেব খারাপ। আমরা কোরআন পাইলাম, হাদিস পাইলাম, ইজমা পাইলাম, কিয়াস পাইলাম, নামাজ পাইলাম, জিহাদ পাইলাম, রোজা পাইলাম, যাকাত পাইলাম, এমন তেরা একটাও পালন করে না। আর যদি পাই রমজানের রোজা শেষ ঈদের দিন যাইয়া বড় একটা জায়নামাজ নিয়ে কবর দাওয়াই করে সব মুসল্লিদের লাঠি দুই সাইডে দিয়ে এরভাবে সামনে দাঁড়ায় বড় মুসল্লি, কথা ঠিক কিনা? बाबा रे बाबा, मुसल्ली किसको कहते हैं? कितने किस्म पर है मुसल्ली? किसको कहते हैं? एक ना मुसल्ली मियां कोई जाओ मुरुब्बीरे लाठी দিয়ে আগা দিছে, খবর নাই, ওরে সামনে যে কত লাগবে গোগল দাবা করে মোটামুটি জায়গা একটা আছে সৌদি আরব থেকে দলা মিয়া একটা জায়গা দিছিল, আর কালা মিয়া সুদা হাঁটা শুরু করছে, ঈদগাহে গাইয়া সামনে চলে গেছে। ক্ষমতা আছে তো, আর ক্ষমতা থাকবে তো আর কালা দলা নাই, আছে ক্ষমতার পাওয়ার যার যতদূর অতদূর পর্যন্ত ওই ক্যাটাগরির ততদূর, কথা ঠিক কিনা? এইভাবে চলে চলতে চলতে এখন ধরা মিয়া তো ধরা খাইয়ে গেছে, এমন ধরা খাইছে মৃত্যুর সময় এসে গেছে। মৃত্যুর সময় আসার পরে মিয়া আমি তো আজরাইল, এখন হাত পা ধরা শুরু গেছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মৃত্যু যে হবে এর আগে এই সময় শ্বাস হয়ে গেছে, যে সময় আমাকে দেন, ইদা জা আদারুহুম লা ইস্তাকিমুনা সাআতা ওয়া লা ইস্তাকিমুন। মৃত্যু আসলে এক সেকেন্ড সময় দেবে? জোরে এক সেকেন্ড সময়ও দেবে না, কিচ্ছু দেবে না, কোনো সময় নাই। অথচ এই সময় জীবন আমরা পার করে দিলাম, আমাদের জীবন আমরা নষ্ট করে দিলাম। আজরাইল বলবে মিয়া কি ব্যাপার, সমস্যা কি? সমস্যা হলো সারা জীবন তো আকাম কুকাম করে চলছি, নামাজ কালাম পড়ি নাই, রমজানের রোজা রাখি নাই,
হজ করি নাই, হজের অবস্থান ছিল, হ্যাঁ, যাকাতের অবস্থান ছিল, কিন্তু আমরা তো এগুলো কিছু করি নাই। এখন আমাদের কি দরকার? কি দরকার? তুমি একটু কাজ করো, আমার একটু 2 মিনিট সময় দাও, জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমি আল্লাহর কাছে আবদার করব, ওগো আল্লাহ, সারা জীবন তো আকাম কুকাম করছি, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, হজও করি নাই, যাকাতও দেই নাই, অমুক সমুক তমুক, আল্লাহ এখন যদি তুমি আমাকে একটু সময় দিতা তাহলে আমি ভালো করে ইবাদত করতাম। কি করে ইবাদত করত? সবাই বলেন কি করে? ভালো করে ইবাদত করত। আচ্ছা, মৃত্যুর সময় কি তওবা কবুল হয়? সবাই বলেন তওবা কবুল হয়? তওবা কবুল হয় না। কেন হয় না? কেন হয় না? কারণ ওই সময় সেন্স ঠিক থাকে না। কি ঠিক থাকে না? সেন্স ঠিক থাকে না। এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, তওবা কবুল হবে? কেন হবে না? ইযা জাআতুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন, মৃত্যু 1 সেকেন্ড আগে আসে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আজরাইল বলতেছে, এক বাদশা ছিল, ও বাদশা 12,500 তাফসীরের মধ্যে আসছে 12,000-এর অধিক রুম সেট করছে। রুম বুঝেননি? কামরা, যাতে আজরাইল হেরে ধরতে না পারে, যাতে আজরাইল ধরতে না পারে, রুম সেট করছে। 12 কথা। এখন এই 12,000 রুমে প্রত্যেকে একটা একটা করে সৈন্য রাখছে। কয়জন সৈন্য রাখছে? 1 করে। 12,000 সৈন্য, 12,000 কামরায় 12,000 সৈন্য। এখন সৈন্য রয়েছে, সৈন্য ভেদ করে বাদশা যেই কামরায় শোয়া, হঠাৎ করে আজরাইল ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। কে উপস্থিত? লোকটা অবাক হয়ে গেছে। বাদশার নামটা আমার মনে নেই, অনেক আগে তাফসীর পড়েছি, বাদশার নাম আমার মনে নেই। এখন বাদশা এখন বলতেছে যে তুমি কে? আর আগের জমানায় যখন জান কবুজ করতো, ধরুন আমার নাম আলাউদ্দিন, এরকম একজন সাজে আসছে, আর একজন বেকুব সাজে, বা একজন অনেস্টমেন্ট সেজে, এরপরে যাইয়া আগে জান কবুজ করতো, এইভাবে করতো জান কবুজ। তো আজরাইল এরকম একজন বেশভূষা করে গেছে। তুমি কে? কে পারমিশন দিল? কিভাবে ঢুকলে? 12,000 কামরা, এর মধ্যখানে কামরায় আমি থাকি, এটা ওভারটেক করার ক্ষমতা কে দিল? বলে যে আমাকে এখানে উপস্থিত করেছে সেই আমাকে ক্ষমতা দিয়েছে। যে আমাকে এখানে, বলেন, যে আমাকে এখানে উপস্থিত করেছে সেই আমাকে ক্ষমতা দিয়েছে। এখন কিছু নলেজে পানি ঢোকে না। এখন বুঝতে পারছে কাম তো শাস্ত্রে, লোক তো সাধারণ কোনো লোক না, এটা আজরাইল ছাড়া আর কেউ না। বলে এখন আমার জানটা দিয়ে দেওয়া লাগবে। কি দিয়ে দেওয়া লাগবে? জানটা দিয়ে দেওয়া লাগবে। কয় আর একটু সময় দেয়। কোনো সময় নাই, আল্লাহ পাক আমাকে সময় দেয় নাই। ইযা জাআতুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। কোনো কায়দায় কোনো অপশন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সময় দিয়েছেন। সময় দিয়েছেন কি দেন নাই? এখন আমরা নামাজ পড়ি কি পড়ি না? বলেন, নামাজ পড়ি। কেমনে পড়ি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসে, যা আরবুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্না ফুলানা ইউসাল্লিল লাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ব্যক্তি রাত্র বেলায় নামাজ পড়ে। ফাইদা আসবাহা, যখন সকাল হয়, সারাটা বেলা চুরি করে। কি করে? আছে না নাই? শোনেন, এক লোক, আপনারা তো ঘটনাটা জানেন, চুরি করতে গেছে, সিংটি কাইতে রাত্রে তাহাজ্জুদের সময় যাইয়া নদীর ধারে অথবা পুষ্করিণীর ধারে যাইয়া ওযু করে, মানে হাত পা ধরছে, আর ওদিকে দেখে আর আল্লাহর ওলি
আর এক আল্লাহর ওলি হাত পা দিতেছে, চোর মনে করতেছে কি বলেন না, কি মনে করে এটা হলো আমার থেকে আগের চোর, এ অনেক ডেভেলপ করছে, অনেক উন্নত করছে, এ আমারও আগে ঘাটে চলে আসছে, এ যে কত বড় পরিষ্কার চোর, টাটকা চোর, এর মতো চোর তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে, বেচারা কি করবে, নামাজ পড়তো না, ওযু করতে গেছে। আর তাহাজ্জুদ করে চিন্তা করছে এত বছর ওযু করলাম এই জায়গায় একটা রক্ত পাইলাম না, আজকে একজন আল্লাহ পাইলাম। আরবিতে একটা প্রবাদ আছে, আল মারকুস ইয়াকিসু আলা নাফসি, যে যেমন অপরকে ভাবেও তেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি ভাবছে, ওরা আল্লাহ আমার থেকেও আল্লাহ, আর চোর কি ভাবছে, এরা আমার থেকে বড় চোর। এত বড় চোর পরীক্ষা, মানে এত বড় চোর যে আমার আগে চুরি করে চলে আসছে, আমার আরো প্রশিক্ষণের দরকার যাতে ওরা আগে আমি আসতে পারি। কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে আছে না লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? লোক দেখানো যদি নামাজ পড়ে, এটা হলো মুজাবজাবিনা বাইরে জালি, টাটকা ভাষায় মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক। নামাজ পড়তেছে আবার যখন দেখে লোকজন নেই ঠাস ঠাস করে মেরে দেয় সিজদা, আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়তেছে এদিক ওদিক চাইয়া হাত দুই রেখে না ধরে আটাবে, আছে না নাই? যারা ঈশার নামাজ কয় রাকাত, টোটাল কয় রাকাত বলেন না? এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, কথা ঠিক কিনা? এখন আপাতত আপনাদেরকে আমার সামনে ছাত্র বানিয়ে দেওয়া হয়েছে, আর আমি আপাতত উস্তাদ, সেই হিসাবে একটু উঁচু জায়গায় বসি, আপনারা আবার মাইন্ডে নিন না, আমার বয়সের অনেক বড় আপনারা আছে, এটা ঠিক আছে। ঈশার নামাজ কয় রাকাত? 15 রাকাত, 9 রাকাত। আচ্ছা, একজন লোক বলেন তো কয় রাকাত? 17 রাকাত, 15 রাকাত নামাজ, টোটাল কমপ্লিট নামাজ। 4 রাকাত ফরজ, বলেন সবাই বলেন 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত নফল। হ্যাঁ, ছাত্রের তো মোটামুটি চালু আছে। কয় রাকাত হলো? 9 রাকাত। যারা 11 রাকাত বলছেন সহি, যারা 13 রাকাত বলছেন সহি, যারা 17 রাকাত বলছেন সহি, যারা 21 রাকাত বলছেন সহি, যারা 41 রাকাত বলছেন সহি, যারা 81 রাকাত বলছেন সহি, যারা 101 রাকাত বলছেন সহি। মূল কয় রাকাত? 9 রাকাত। 4 রাকাত ফরজ, পরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, তারপর 3 রাকাত বেতের। এই নামাজগুলো যদি আপনি না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। ফরজ তরক করলে, ফরজ যদি মাইনাস করেন আপনার কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে। আবার যদি আপনি সুন্নাত না পড়েন তাহলে সুন্নাতে মুআক্কাদা যেটা আপনি ছেড়ে দিলেন সেটার গুনাহ হবে। হবে কি হবে না? এখন আসেন, হুজুর আপনি বলেন 101 রাকাত, এখন শুরু হলো নফল। এখন কি শুরু হলো? 2 রাকাত করে পড়তে পারেন, 4 রাকাত একসাথে পড়তে পারেন। রাত্র যদি লম্বা হয়, দীর্ঘ হয়, 6 রাকাতেরও নিয়ত করতে পারেন, 8 রাকাতেরও নিয়ত করতে পারেন। হুজুর এইরকম মাসলা তো শুনি নেই, কথা বলতে মানে দিনের বেলা নফলের 4 রাকাত একসাথে নিয়ত করা যায়, 2 রাকাত একসাথে নিয়ত করা যায়, যায় কি যায় না? আর রাত্র যত গভীর হবে আপনি একসাথে 6 রাকাতেরও নিয়ত করা পারেন, 8 রাকাতেরও নিয়ত করা পারেন, কোনো সমস্যা, কোনো মাসলাগত সমস্যা নাই। এখন আসেন 101 রাকাত কিভাবে বললাম? বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। ওই যে 1 রাকাত বেড়ে গেছে, আর আমি তো সব জুড়াই পড়ছি। 2 রাকাত পড়লাম 11 রাকাত, 4 রাকাত পড়লাম 13 রাকাত, 6 রাকাত পড়লাম 15 রাকাত। বেজর হচ্ছে না? হ্যাঁ, ওই বেজরটা হয় কিসের কারণে? বেতের। আর বেতের শব্দের অর্থও বেজর। বেতের শব্দের অর্থ কি? বেজর। এই যে আমি ঈশার নামাজ পড়লাম, এখন এই ঈশার নামাজ পড়ার পরে বান্দা যখন শোয়, সুবহানাল্লাহ, বান্দা যখন শোয় নামাজ পড়ে, আবার যখন ফজরের জামাতে শরীক হয়
সারা রাত্র নফল নামাজ একজন দাঁড়ায় দাঁড়ায় পড়বে, যেই পরিমাণ সওয়াব ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতে আদায় করলে সে একই রকম সওয়াব। এই উম্মতের জন্য, এই উম্মতের পাওয়ার কত আপনি বলবেন? তো আল্লাহর হাবিবের কাছে গেছে হাদিস, এটা তিরমিজি এবং আহমদ শরীফের মধ্যে আছে যে আল্লাহর হাবিবের কাছে কয়েকজন সাহাবী গেছে। ওই হাদিসটাও যে হাদিসটা আমি পড়েছি এটারও মূল বক্তব্য একই রকম যে ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাতে ইবাদত করে, দিনের বেলায় চুরি করে, আছে না নাই? আমরা রাতে ইবাদত করি, ঈশার নামাজ পড়ি, এখন যাওয়ার পরে আসলে আমরা কি করব? চার দোকানে যাব, অমুকের বউ ভালো না, তমুকের লোক ভালো না, অমুকের ঘোড়া ভালো না। গীবত, এটা গীবত বলে নাকি সমালোচনা বলে, না তারিফ বলে, না প্রশংসা বলে? এটা কি বলে? গীবত। আল গীবত আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকে ভয়াবহ গুনাহ। হ্যাঁ, নামাজ পড়লেন ঈশা, আপনার উচিত ছিল ঈশার নামাজের আগে খাওয়া অথবা ঈশার নামাজের পরে যাই আপনি খাইলেন, ভালো কথা। খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি 40 কদম হাঁটবেন, এটা সুন্নত। এই সুন্নত পালন করার পরে যদি আপনি কমপ্লিটলি, আমি সুর দিচ্ছি না, সুর কিন্তু আছে, আপনারা দেখছেন না সুর আছে না নাই? আমি সুর দিচ্ছি না, মনে করেন যে সুর দিচ্ছে, বিষয়টা এরকম না, এটা পরিষ্কার বোঝার দরকার। আমি যেভাবে বলছি আপনারা সবাই বুঝতেছেন তো? ঈশার নামাজ পড়ার পরে যে আপনি শুইবেন, 40 কদম কমপক্ষে হাঁটবেন, এরপরে যে আপনি ফজরের জামাতে বা শরীক করেন, হওয়ার পরে সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার নাম ধরেন সলিমউদ্দিন, আমার নাম ধরেন করিমউদ্দিন, করিমউদ্দিনেরও যে সওয়াব, সলিমউদ্দিনেরও সেই সওয়াব, কাইলেরও সেই সওয়াব, দলিলেরও সেই সওয়াব, লাল মিয়ারও সেই সওয়াব, আব্দুর রহমানেরও সেই সওয়াব, আব্দুল জব্বারেরও সেই সওয়াব। বলে আল্লাহু আকবার। সওয়াব কম আছে, আল্লাহর ভান্ডারে কম আছে। এক রাকাত নামাজ পড়লে কি হয় জানেন? এই আলোচনাটুকু আমি কাটা কাটা আলোচনা করব। কেন করব? আপনার বুঝার দরকার। ব্যাংক চেনেননি? সবাই বলতে হবে ব্যাংক করে না? ও কি বসে করে নাকি? বসে করে না? আমরা যখন আত্মায়াতু বসি তখন কিন্তু আমরা ব্যাংকের মতনই বসি। সুবহানাল্লাহ। সমগ্র প্রাণী আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রমাণ আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। সূর্য এবং চন্দ্র আল্লাহর তাসবিহ পাঠ করে, করে কি করে না? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। নাজম মানে তারকারাজ, শাজার মানে বৃক্ষরাজি। আমি কাটা কাটা বলছি, বুঝতেছেন তো সবাই? এরা আল্লাহ সিজদা করে। সুবহানাল্লাহ। এখন আসেন হুজুর, ব্যাংক যেহেতু এরকম জ্ঞানও করে, তো ব্যাংক জ্ঞানও করে আর আমরা আত্মায়াতু পড়ি, আমরা বসে বসে আত্মায়াতু পড়ি, জ্ঞান জ্ঞানও করে, আল্লাহ তাসবিহ আদায় করে, আমরাও আল্লাহ তাসবিহ আদায় করি। ব্যাংকের যে সওয়াব পাইতেছে ওই সওয়াব আমি এখানে বসে পাচ্ছি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিছি। 2 নম্বর উদাহরণ, কিছু ফেরেশতা আল্লাহ বানাইছেন, এরা দাঁড়িয়ে ইবাদত করে। হ্যাঁ, দাঁড়ায় ইবাদত করে, একটু বসার কোনো অর্ডার নাই। আর একদল রুকুতে আছে, কথা ভালো করে বুঝেন, রুকুতে আছে, সারা জীবন রুকুতে থাইকে আল্লাহ ইবাদত করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কত ফজিলত আজকে আপনার বুঝতে হবে। বুঝা যদি এরপরে সাইডে দেন, আপনার মতো বাপ পাড়ার জগতে নাই। কথা বলে না কেন? খুব ভালো করে বুঝবেন। আর যখন আপনি নামাজ পড়বেন না, আমি আগেই বলেছি, যেই জিনিস আপনাকে নামাজ থেকে বিরত রাখে, মনে করবেন ওকে আপনি আল্লাহর স্থানে স্থানান্তরিত করেছেন। কিভাবে করেছেন আমি প্রমাণ দিছি না, আমি আবার ফিরে আবার ওই বয়ান করব না। এখন ফেরেশতা দাঁড়ায় একদল, রুকুতে আর একদল, সিজদায় আর একদল, আত্মায়াতুর বৈঠকে আর একদল। একমাত্র বনি আদম যখন 1 রাকাত নামাজ পড়ে, আসমান জমিন যত হাজার লক্ষ কোটি ফেরেশতা আছে, তাদের যত সওয়াব
আর যত ত্রাণ, যত ইবাদত, সমস্ত ইবাদতের যত সওয়াব বনি আদমের এক রাকাত নামাজে তার থেকে বেশি সওয়াব আল্লাহ বলে দিবে। আপনি মনে করতেছেন হুজুর এক রাকাত নামাজে এই জায়গায় নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব দেওয়া হয় জামাতে, কথা ঠিক কিনা? মেসওয়াক করে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব। বিরাস না, মেসওয়াক কি? এই মেসওয়াক, এই মেসওয়াকটা নাই, গালে বন্ধ করে এর কাছে দাঁড়ানো যায়। কি যে একটা অবস্থা, মেসওয়াক করবে। এই যে মেসওয়াক এক রাকাতে 70 রাকাতের সওয়াব, তাহলে কত হলো? 27 আর 70 97 হয়েছে না? হ্যাঁ, আপনারা অঙ্কেও কি কাজ না ভাগ পান? 97, এই 97 আমি পাইছি। আসলে কি 97? আপনার ক্যালকুলেট করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে যত ইবাদত দিয়েছেন, সমস্ত ইবাদতের থেকে পাওয়ার বেশি আল্লাহ আরশে আজিমে ডাকিয়া নিজের সামনে নিজের কাছে ডাকিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সব ইবাদতের যেমন সব, তার থেকে বেশি সওয়াব দেয়। কেন? শোনেন, বন্ধুর কাছ থেকে যখন বন্ধু হাদিয়া পায়, কিছু গোপন কথা হয় না? হয় না? কথা বলেন না কেন? ওই গোপন কথার নাম হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন ওই মুমিনরা নামাজ পড়ে, এরা কেমন জানি মেরাজের মতো থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামে ইলা মাসজিদিল আকসা। বর্তমান যে বাইতুল আকসা আছে, মসজিদে আকসা, এই যে ফিলিস্তিন, এটা হলো আমাদের প্রথম কাবা। যে স্বর্ণের যে গম্বুজটা দেখছেন, ওইটার পিছনে আরেকটা গম্বুজ আছে ছোট্ট, ওইটা হলো অরিজিনাল বাইতুল আকসা। এই মসজিদে আকসা প্রত্যেককে রক্ষা করা ফরজে আইন, অথচ আমরা এখন দোয়া করি। কথা বলেন না? আমরা দোয়া করি না। আমাদের রক্ত ওই যে বললাম যে নির্বাচন আইছে, একটা টোস আর একটুখানি চা খাওয়ার পরে যে স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, জানার বোতাম ছিঁড়ে ফেলে। আছে না ভাই? আর একটু স্লোগান দেবে ফিলিস্তিনি ব্যাপারে না, ওয়াজ মাহফিল হবে, অনুমতি লাগবে। অনুমতি ওই ডিসিসির কাছ থেকে অনুমতি নিয়ে আসো, এসপি অফিসে যাও, থানায় যাও, অনুমতি। নামাজ পড়া কি? কথা বলতে হবে কিন্তু। নামাজ পড়া কি? ফরজ। নামাজ পড়া আমরা মসজিদে আসলে কেউ বাধা দিছে আমারে? রোজা রাখার সময় কেউ বাধা দেয়? হজ করার সময় কেউ বাধা দেয়? যাকাত দেওয়ার সময় কেউ বাধা দেয়? ওয়াজ করার সময় বাধা আসে কেন? এটাই বাধা বোঝেন না? নামাজ যেমন ইবাদত, এই ওয়াজ মাহফিল যেমন ইবাদত। নামাজ রোজা যেমন ইবাদত, ওয়াজ মাহফিল ইবাদত। নামাজ যেমন ইবাদত, হজ তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত, যাকাত তেমন ইবাদত। ওই সব ইবাদতের জন্য যদি অনুমতি না লাগে, তাহলে ওয়াজ মাহফিলের জন্য কেন অনুমতি লাগবে? সমস্যা হলো আমাদের, আমরা এই ওয়াজ মাহফিলটাকে এখন একটা কেন্দ্র বানাই নিছি, হুজুর দমন পীড়নের। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম জেলখানায় কি অপরাধ? এর থেকে আরো কত লুচ্ছা আছে, বদমাইশ আছে, আকাম কুকাম করে হরিমনির মতো লোক বাইরে চলে আসে, আর বড় বড় ওলামায়ে কেরাম ওখানে থাকে স্বর্ণের মতো ফেরেশতা, সারা জীবন ছাত্রদের সামনে বসে। আমি কি কাজ করি? আমি মাদ্রাসায় পড়াই। সকালে ভোরে আসি আর রাত 10:30টার সময় যাই। আমি কোথায় যাই না, আমার ছাত্ররা বোঝে না। আমি যে আজকে এখানে ওয়াজ করতে আসছি, আমি দাওরায় ঘন্টারে, তারপরে আমাদের মাদ্রাসা ইফতার পর্যন্ত আছে। ওই ছাত্র কয়েক হুজুর কইরা মাহফিলে যাইতেছে, তারা কি জানতেছে না? আমরা হইতেছি বড় উস্তাদ, আমাদেরকে বানাইতেছে বড় বাপ্পা, আমাদেরকে বড় বানাইতেছে বড় উস্তাদ। কথা বুঝেন না? আর সাধারণ মানুষের ভিতরে এরকম বিষাক্ত মন ঢুকায়া গেছে। ওই যে আমি বলছিলাম যে সামান্য একটু অপরাধ
আমাদের ক্ষমা করার কোনো লক্ষণ আমাদের নাই। আমি যে বয়ান দিয়ে শুরু করেছি সেই বয়ান নিয়ে আমি শেষ করার চেষ্টা করতেছি। সামান্য ইবাদত, মসজিদের ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না? আগেই বলছিলাম পারে কি পারে না? কিন্তু সামান্য ভুলে চাকরি যায় কি যায় না? কেন যায়? ঠিক ওই রকম ওয়াজ মাহফিলে আসলে উলামায়ে কেরামের এই যে অনুমতি নেওয়া লাগে, এটা কারণ কি? ঠিক এই একই রকম আমাদের সামান্য ভুল, দুইজন একজনের উলামায়ে কেরামের ভুল হতেই পারে, সবটা ফেরেশতা না। কথা বলেন, আদম আলাইহিস সালাম ফেরেশতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা। কথা বলেন, আবু বকর ফেরেশতা, ওমর ফেরেশতা, উসমান ফেরেশতা, আলী ফেরেশতা, আমি ফেরেশতা। আমাকে ভুল হইব না? আদম আলাইহিস সালাম ভুল করছে না? কথা বলে না? সে জান্নাত থেকে, তাকে জান্নাত থেকে বের করা হয়েছে না? জান্নাত থেকে দুনিয়া পাঠানো হয়েছে না? স্বর্ণ দিবে আইছে মক্কা থেকে 6.5 মাইল দূর। আমার ওটা উদ্দেশ্য না। আদম আলাইহিস সালাম ভুল করেছে, কিন্তু সেই ভুলের মাসুল একেবারে এক জেলখানায় উলামায়ে কেরামকে ঢুকাতে হবে, এটা ভালো না। কথা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন বুঝার। সকলে বলে আমিন। এখন আসেন, আমি যে কথা বলতেছিলাম যে আমরা যে ইবাদত করি, এই ইবাদতের ক্যাটাগরি সমগ্র জাহানের যত মাখলুক ইবাদত করবে, বয়ান মনে আছে না? যত মাখলুক যত ইবাদত করবে, যত তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার, যত ধরনের তাসবিহ আছে, এক নামাজের মধ্যে শুরু থেকে আল্লাহু বলেন, আল্লাহু আকবার, হাত বাঁধলাম, সানা বললাম সুবহানাল্লাহ হুম্মা, এরপরে বললাম আউযু বিল্লাহ, এরপরে বললাম বিসমিল্লাহ, এরপরে বললাম সূরা ফাতিহা। আরে মিয়া, সূরা ফাতিহার ভিতরে সব মারেফত। আমি যখন বলি আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের ভিতরে আসছে মানিল হাম, বান্দারে জিগায়, ও বান্দা তুই যে আমার সাথে দাঁড়াবি আর আল্লাহু আকবার বলে তুই দাঁড়াবি আর বলতেছিস কি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদু, তা আলহামদু সমস্ত প্রশংসা তা আল্লাহ পাক বলতেন মানিল হাম, হামদা আপনি বলছেন লিল্লাহ আল্লাহ, আপনি বলতেছেন আল্লাহ পাক আবার বলে মানিল্লাহ আল্লাহ কেরা, আপনি বলতেছেন রব্বিল আলামিন সুবহানাল্লাহ। আমি বলতেছি কি সমগ্র জাহানের যিনি পালনকর্তা তিনি হলেন আল্লাহ। আচ্ছা তাআবুদুল্লাহ রব্বিল আলামিন, সে কে? মানির রব, সে কে? আপনি বলেন আর রহমান, অত্যন্ত দয়াময়, অত্যন্ত দয়াময়। আপনি আল্লাহ প্রশ্ন করে মানির রহিম, রহিম কেডা? বান্দা। আবার যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক হলো আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ বলে হ্যাঁ আনা মালিক ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ বলেন। এই কিয়ামতের দিনের মালিক। এখন বলে বান্দা তুমি কি চাবা চাও, বান্দা তো আস্তে আস্তে যায় ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি। অনেক লম্বা ওয়াজ আছে এখানে, আমি ওই ওয়াজের মধ্যে যাব না। আমি মূলত বলতেছি যে আমার আল্লাহকে, আমার আল্লাহকে, আমার আল্লাহকে, এটা আমরা বুঝলাম কি বুঝলাম না? ঈমান আনলাম কি আনলাম না? আমরা সবাই কালেমা পড়লাম কি পড়লাম না? এখন কোন বান্দা যদি শেষ রাতে উঠিয়া এই শীতের রাত্র বেলায় যদি কোন বান্দা উঠে আসসালাতু খায়রুম মিনান নাম বলে, আপনাদের মসজিদে বলে, এই মসজিদে কি আসসালাতু খায়রুম মিনান নাম বলে? বলে ঘুম হইতে নামাজ উঠতাম। আর কিছু আছে দেখকে এমন আরো ল্যাব সেল ফাঁকা থাকে, সেই জায়গায় যে আরো ক্লোজ করে দেয় কম্বল, আরো আর যদি খোলা থাকে আর কম্বলের মধ্যে নেয়, আর যদি মাথা খোলা থাকে তা টাচ করে গেলায় দেয়। কথা বলা আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম হইতে নামাজ উঠতাম। আর যেই ব্যক্তি এরকম না ফেলাই দিয়া উঠে যখন সে নামাজে যায়, ওযু করার সাথে সাথে তার গুনাহ ঝরে পড়ে যায়। এর থেকে আর ফজিলতের কোনো বয়ান আছে? আর কোনো বয়ান আছে? এখন আপনাদের কাছে আজকে একটা ইন্টারভিউ বলতে পারেন, ওয়াদাও করতে পারেন, নিয়ত করতে পারেন, হুজুর আমি আজকে ওয়াদা করবো আজকে আপনার আলোচনা যতটুকু বুঝলাম যেই জিনিসে বাধা দেবে ও হলো আমার আল্লাহর স্থানে চলে যায়, ওকে আর আমি স্থান দিব না। আজকে থেকে ওয়াদা করলাম আমার হুঁশ এবং জ্ঞান থাকা অবস্থায় আমি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাত হোক বেজামাত হোক যেখানে সময় পাই সেখানেই
যাচ্ছিলাম, ওটা আবার ভিন্ন আলোচনা। আমাকে নামাজের আলোচনা দেওয়া হয়েছে, নামাজের অসংখ্য আলোচনা আছে, কত আলোচনা করলে শেষ আর হবে না, বিশাল আলোচনা। তো আমি যতটুকু পারলাম অতটুকু আপনাদের কাছে বললাম। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে আনলেন আর নামাজকে দিলেন, উম্মত খুশি, আল্লাহ নবীও খুশি, আল্লাহও খুশি। 5 ওয়াক্ত নামাজে পড়বে, 50 ওয়াক্তের নামাজে খুশি হইলে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় দেবে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাষাগতভাবে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধমক দিয়ে হয়তো কথা বলেছি, আমি ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তায় সকলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।